আমাকে ক্ষমা করবেন, আমার স্বামী আছে, আমার পক্ষে আপনাকে বিয়ে করা সম্ভব না। এ কথাই বলছে সুদীপা তার স্যারকে। বিস্তারিত জানতে দেখতে থাকুন। বন্ধুরা, অনুরাগের ছোঁয়াতে আমরা সবাই দেখতে পারবো সুদীপার চেষ্টায় পরমা সুস্থ হয়ে ওঠে। ডক্টরকে পরমা উঠে বলে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাকে সুস্থ করে তুলেছেন। ডক্টর জানায়, আমাকে নয়, এই যে আপনার বোন, তার চেষ্টায় আপনি সুস্থ হয়ে উঠেছেন। যেটা শুনে তো পরমার মা বাবা পুরো চমকে যায়। বলছে তারা বোন মানে? বুঝতে পারলাম না। এদিকে পরমার বাবা সুদীপাকে বারবার করে ধন্যবাদ জানাচ্ছিল। এদিকে পরমার হাজব্যান্ড ও শাশুড়িকে থানায় আসতে হয়, তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে হয়। মাথা নিচু করে আছে পরমার স্বামী। অন্যদিকে সুদীপা পরমাকে বারবার করে বোঝাচ্ছে থানাতে যাওয়ার জন্য, তাদেরকে ছাড়িয়ে আনার জন্য। পরমা বারবার করে বলছিল, বিশ্বাস করো, এমনটা হবে আমি ভাবতে পারিনি, এটা আমি চাইনি। সুদীপা বলে, যা হওয়ার তা হয়ে গিয়েছে, তুমি আমাকে কথা দাও ওদেরকে ছাড়িয়ে আনবে। তারপরেই দেখা যায় পরমা সুদীপাকে কথা দেয়, হ্যাঁ আমি ওদেরকে ছাড়িয়ে আনবো। এই কথা বলে সুদীপার সঙ্গে রওনা দেয় থানার উদ্দেশ্যে। ঠিক তখনই পরমার মা ও বাবা সুদীপাকে বলে, আচ্ছা আমার মেয়েকে কোথায় নিয়ে যাচ্ছ? আমার মেয়ে মরতে মরতে বেঁচে উঠেছে, ওকে এই অবস্থায় কোথাও নিয়ে যেতে দেব না। এদিকে পরমা উঠে বলছে, না আমি যাব, আমাকে থানায় যেতে হবে, ওদেরকে ছাড়াতে হবে, যেভাবেই হোক আমাকে যেতেই হবে। মায়ের সঙ্গে তর্কে বিতর্কে জড়িয়ে যায় পরমা। এদিকে সুদীপা তাদের কাছ থেকে পরমাকে নিয়ে যাচ্ছে থানাতে। কান্নায় ভেঙে পড়েছে পরমার মা বাবা। তাদের সন্তানের এমন খারাপ অবস্থা হবে তারা কখনো সেটা ভাবতেও পারেনি। এদিকে সুদীপাকে তার স্যার বলছে, আমি আপনার সঙ্গে যাব। সুদীপা বলে, না আপনি আবার আসতে পারেন, আর প্রয়োজন নেই, আপনি আসুন। মনে মনে স্যার বলে, না তোমাকে আমি কোথাও একা ছাড়বো না, তোমার জন্যই আমি এখানে দাঁড়িয়ে অপেক্ষা করব। অন্যদিকে পরমা থানাতে আসে। আসার পরে সকলকে জানায় তাদের কোনো দোষ ছিল না, সমস্ত দোষ পরমার ছিল, তাদেরকে যেন ছেড়ে দেয়। যেটা শুনে তো আদিত্য ভীষণ খুশি হয়ে যায়। আদিত্য মনে মনে বলে, যাক পরমা তাহলে সুস্থ হলো, অনেক ভয়ে ছিলাম। পরমার স্বামী পরমার হাত ধরে বলে, পরমা তুমি সুস্থ হয়েছে সেটাই অনেক, বিশ্বাস কর আমি ভীষণ খুশি হয়েছি। এদিকে পুলিশ অফিসার মহিলাটি পরমাকে বলে, সংসারে ঝাল ঝামেলা হবে এটাই স্বাভাবিক, সমস্ত কিছু মেনে নিয়ে সংসার করতে হবে, জীবনটা অনেক বড়। হেঁটে চলছে সুদীপা, হঠাৎ করে তার সামনে স্যার এসে দাঁড়ায়। সুদীপা বলে, কি আপনি এখনও যাননি, এখনও এখানে দাঁড়িয়ে আছেন? স্যার বলেন, না আমি যাইনি, চলুন সামনে একটা কফি শপ আছে, সেখানে দুজনে বসি। ঠিক সেই মুহূর্তে আদিত্য দুজনকে একসঙ্গে দেখে ফেলে। আদিত্যের ঘটকা লাগে যে সুদীপা এখানে ওনার সঙ্গে কি করছে, আর উনি বা এখানে কেন আসলো, কিছুই বুঝতে পারছি না। আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের সমস্ত কথা শুনে নিচ্ছে আদিত্য। এবার কি তাহলে সুদীপাকে সত্যি সত্যি বিয়ের প্রস্তাব দিবে সুদীপার স্যার? আপনাদের ঠিক কী মনে হয়? মতামত জানিয়ে দিন।